কাপল ব্লগ বানায়। এটার নাম দিছে কি ব্লগ? কাপল ব্লগ। কাপল ব্লগ কাকে বলে? অর্থাৎ স্বামী স্ত্রী তাদের যেই নির্জন যেই কাজগুলা সেইগুলো বা বিভিন্ন অন্তরঙ্গ যেই মুহূর্তগুলা, এরপরে নিজেদের যেই ঘরোয়া কাজগুলা, সাংসারিক কাজগুলা বা কোথাও ঘুরতে গেছে এইগুলা বাস ভিডিও কইরা স্বামী নিজের নির্লজ্জ আর বেহায়ার মতো নিজের স্ত্রীকে মার্কেটিং করে ফেসবুকে ছেড়ে দেয়। এটারে কয় কাপল ব্লগ। কি ব্লগ? কাপল ব্লগ। এইটা দিয়া কি করতেছে? টাকা কামাই করতেছে নিজের স্ত্রী দিয়ে। কত বড় বেহায়া আর নির্লজ্জ হইলে একজন ইমানদার মুমিন মুসলমান, কত বড় কাপুরুষ হইলে নিজের বউরে দিয়া ভিডিও বানায় টাকা কামাই করে। জালেম, কত বড় জালেম। আবার দেখা যায় কি জানেন, অনেকে আবার বলে মাশাআল্লাহ আপনাদের জুটিটা খুব সুন্দর হয়েছে। এই ভিডিও দেখে কমেন্ট করে ইসলামিক কমেন্ট, মাশাআল্লাহ আপনাদেরকে খুব সুন্দর লাগে, মাশাআল্লাহ আপু আপনারা অনেক সুন্দর লাগে। শুধু আপুর জন্যই তুমি কমেন্ট করো, নালায়েক কোথাকার। শুধু ভাইয়া যদি ভিডিও করে তাহলে ওই দিন কি আপু কই, আপুরে তো দেখি না। আবার সুন্দর সুন্দর কমেন্ট, মাশাআল্লাহ আল্লাহ আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে বরকত দান করেন। কি সুন্দর সুন্দর কমেন্ট, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আপনি এই সমস্ত কমেন্ট দিয়ে কি বুঝাইতে চান? আপনি বুঝাইতে চান তারা যেটা করতেছে এটা হালাল, এর মধ্যে আল্লাহ জানি বরকত দান করে। হালালকে যদি কেউ হারাম বানায় আর হারামকে যদি কেউ হালাল বানায় তাহলে তার ঈমান থাকে? আবার ওইখানে যদি আপনি একটু ভালো কমেন্ট করেন যে ভাই নিজের বউরে দিয়ে এভাবে প্রদর্শনী করে টাকা কামাই করেন না, আল্লাহ আপনার হাত পা দিছে, আল্লাহ আপনাকে বিভিন্ন ইনকাম সোর্সের রাস্তা দিছে, এগুলো কেন করেন? এই বেহায়াপনা কেন করেন? তখন আবার কি বলে জানেন? বলে আপনার চাইতে ইসলাম আমি কম জানি না, আপনার চাইতে ইসলাম আমি কম জানি না, তার মানে জানে শুনেই আমি এই গু খাইতেছি। তো এই জন্য এই যে এইগুলা করা স্পষ্ট এইগুলো হারাম, এগুলো জায়েজ আছে? এই কাপল ব্লক করা জায়েজ আছে? তবে দেখা জায়েজ। এগুলো দেখা জায়েজ না? হ্যাঁ, আজকে থেকে নিয়ত করেন যারা এই ভিডিওগুলো দেখেন আর দেখবেন না ইনশাল্লাহ। নিয়ত করবেন না ইনশাল্লাহ। এইগুলো এই নষ্টামিগুলো দেখবেন না। আমাদের সমাজ নষ্ট হয়ে যাইতেছে আজকে।